তো আপনাদের অবশ্যই মন্তব্য কি, কারণ যারা কন্টেন্ট জগতে কন্টেন্ট তৈরি করে তারা প্রচুর পরিমাণ স্ট্রাগল এবং কি পরিশ্রমের একটা কাজ কিন্তু এখানে, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। তো আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ঢেকে নিয়ে আসা, একজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, এটা কিন্তু একটা গর্বের বিষয়। এমনকি এটা কিন্তু সকলের ক্ষেত্রে আসলে ভালো একটা দিক। সকল দর্শক ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট আপনার সঙ্গে আলোচনা করতে আসলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বেশি আলোচিত সে আমাদের চিত্র মিডিয়া, সে জুয়েল রানা ভাই। তিনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, এমনকি শিক্ষাগত যোগ্যতা থেকে অনেক বেশি এগিয়ে, আর সবচেয়ে ভালো একজন মানুষ। আর তাকে দেখে কন্টেন্ট জগতে কিন্তু অনেকে আসছেন, এবং তিনি কিন্তু প্রকৃতির সৌন্দর্যগুলো নিয়ে অবশ্যই তুলে ধরেন। সেই বিষয়টা একটু আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তিনি নাকি বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, কারণ দেখা করে অনেক কিছু কিন্তু তিনি বলেছেন যে কন্টেন্ট জগতে যারা কন্টেন্ট বানান তাদের বিষয়ে কিন্তু অনেক কিছু তুলে ধরেছেন। আসলে এটা একটা গর্বের বিষয়, এমনকি সম্মানীয় একটা বিষয়। কারণ দেখেন, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি কিন্তু জুয়েল রানা ভাইকে, এমনকি চিত্র মিডিয়া যে সামাজিক এমনকি প্রকৃতির সৌন্দর্য নিয়ে কথা বলে, সেই ব্যক্তিকে কিন্তু অবশ্যই ইনভাইট করেছেন। আর সেখানে কিন্তু কথা বলেছেন কন্টেন্ট জগতে অনেক কিছু নিয়ে, এমনকি 7.5% যে কর বাংলাদেশের সরকার যে নিতে চেয়েছিলেন, এটা কিন্তু একদম গুজব। তিনি সরাসরি তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন, এমনকি অনেকেই কিন্তু এটা নিয়ে নানান তথ্য ছড়িয়েছেন, এমনকি নানান সমালোচনা করেছেন। বিষয়টা কিন্তু আপনারা অনেকেই দেখছেন। তো আপনাদের অবশ্যই মন্তব্য কি, কারণ যারা কন্টেন্ট জগতে কন্টেন্ট তৈরি করে তারা প্রচুর পরিমাণ স্ট্রাগল এমনকি পরিশ্রমের একটা কাজ কিন্তু এখানে, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। তো আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ঢেকে নিয়ে আসা, একজন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, এটা কিন্তু একটা গর্বের বিষয়। এমনকি এটা কিন্তু সকলের ক্ষেত্রে আসলে ভালো একটা দিক, সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা ভালো একটা দিক। কারণ তার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু জানতে পারতেছেন বিষয়গুলো, বা কন্টেন্ট ক্রিয়েটরদের অবশ্যই আবেদন, এমনকি অনেক কিছু বিষয়গুলো কিন্তু তুলে ধরতে পারছেন। ঠিক তেমনই একটা বিষয়, সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে সচেতনমূলক, যে চিত্র মিডিয়া একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার সামনে কিন্তু 7.5% যে করটা নিত সরকার, তিনি কিন্তু সেই করটা কিন্তু নিচ্ছেন না। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা তারা তরুণ, তারা বাসায় বসে থেকে যদি কন্টেন্ট তৈরি করে ডলার ইনকাম করতে পারে, এটা দেশের সম্পদ, এমনকি বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে অনেকভাবে এগিয়ে যাবে। তো সেই বিষয়গুলো কিন্তু উপস্থাপন করেছেন, এটা আমি মনে করি অনেক ভালো একটা দিক। চিত্র মিডিয়া সে জুয়েল রানা ভাইকে নিয়ে অনেকভাবেই কিন্তু মানুষ উপস্থাপন করেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অবশ্যই বাহবা দিয়েছে। আমিও তাকে বাহবা দিচ্ছি, কারণ তার মাথায় এমনকি তার যে যোগ্যতায় অনুযায়ী, কাজের যোগ্যতার অনুযায়ী কিন্তু তিনি এত পরিমাণ সফল হয়েছেন, এমনকি মানুষের কাছে বিষয়টা তুলে ধরতে পারতেছেন। এটাই বা কয়জনে পারে, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। তো আমাদের ভিডিও যারা দেখেন, কন্টেন্ট দেখেন, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা মতামত মানে কিন্তু অনেক কিছু। আর চিত্র মিডিয়া সেই জুয়েল রানা ভাইকে আমি বলতে যাচ্ছি, তিনি আসলে কন্টেন্ট জগতে একজন আসলে সফল ব্যক্তি বলা চলে। তার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু অবশ্যই একটা সুনাম, মানে সম্মানীয় একটা কাজ হলো। কারণ দেখেন, তার জায়গা থেকে সে কতটুকু এগিয়ে গিয়েছে বলে কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটর জগতে কিন্তু কন্টেন্ট বিষয় নিয়ে কিন্তু কথা বা আলোচনা করতে পেরেছেন সে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে। তো বাংলাদেশ সরকার কিন্তু আসলে যথেষ্ট সম্মান, এমনকি কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু অনেক সম্মান করেন। তিনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অনেক রেসপেক্ট করেন, কারণ তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ডলার আসে। আর যারা আমাদেরকে নিয়ে অনেকের নিয়ে সমালোচনা করেন, তাদের বিষয়ে আর কিছু বলার নাই, কারণ তারা সমালোচনা করা মাত্র ছাড়া আর কোনো কিন্তু অবশ্যই তাদের কোনো যোগ্যতা নেই। ঠিক তেমনি বাংলাদেশ সরকার কিন্তু আমাদের মাধ্যমে লাভবান হচ্ছে, আমরা নিজেরা কিন্তু স্বাবলম্বী হচ্ছি। এতটুকু বিষয় আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।